রসুনগুলো দেখে কি মনে হচ্ছে আজকে কোনো চিকেন রান্না হবে? মোটেই নয়। চলে আসুন, আজকে দেখাই আমি কি রান্না করছি। রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে অল্প তেল দিয়ে রসুনগুলো লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মিডিয়াম আঁচেই ভাজতে হবে, নইলে রসুনগুলো ভালো সিদ্ধ হবে না। দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নেব। আলু, বেগুন, ঝিঙে, পটল সবেরই তো ভর্তা খেয়েছি, আজকে আমি তৈরি করছি রসুন ভর্তা। কড়াইতে কালো জিরের ফোড়নটা দিয়ে দেব, আর একটা পেঁয়াজ কুচো কুচো করে কেটে লাল লাল করে ভেজে নেব। অনেকেই কাঁচা রসুনের এই টেস্টটা ভালো লাগে না, কিন্তু এইভাবে করে যদি রসুনের ভর্তা রান্না করা হয় না, তারা কিন্তু বারবার খেতে চাইবে। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেব। এই ভর্তাটা করতে খুব বেশি সময় লাগে না, কিংবা অন্য কিছুর দরকারও লাগে না, বাড়িতে এগুলো তো থাকেই সবার। এই দেখুন সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মুলে নেব। শুকনো লঙ্কাটা প্রথমে মুলে নেব। শুকনো লঙ্কা অনেকেই হাতে করে মুলতে চায় না, হাত জ্বালা করে, আমারও কিন্তু জ্বালা করে, কিন্তু হাতে করে মুললেই তবে কিন্তু এর টেস্টটা ভালো হয়, আরও টেস্টি হয়। লঙ্কাটা মোলা হয়ে গেছে, এবার আমি রসুনগুলোকে ভালো করে মুলে নেব। এই রসুন ভর্তাটা শুধু যে গরম ভাতে খাওয়া হয় তা নয়, রুটির সাথেও খাওয়া যাবে, আবার পরোটার সাথেও খাওয়া যাবে। পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা ও রসুন সব কিছু ভালো করে আমি মিলিয়ে নেব। এবার ওপর থেকে একটা কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দেব, আর একটু ধনে পাতা, অল্প পরিমাণ ধনে পাতা দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। আর দেব একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে রসুনের ভর্তাটা আরও চটপটা হয়। আর দেব একটু কাঁচা সর্ষের তেল, হাফ চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেব। এই সর্ষের তেলটা দিলে আরও টেস্টি হয় ও আরও সুস্বাদু হয়। এবার সব কিছু ভালো করে আমি মিলিয়ে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আমার মনে হয় একবার খেয়ে অবশ্যই দেখা দরকার। সব কিছু ভালো করে আমি মিলিয়ে নেব। এবার গরম গরম ভাতে পরিবেশনের পালা। ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করলাম গরম গরম ভাতে। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর এই চটপটা রসুন ভর্তা, এটা দিয়ে কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।